শোন, আমি তো গো আমার জীবনের একটা গল্প কই, আমার নিজের লেখা একটা উপন্যাস কই। তোরা একটু খালি মনোযোগ দিয়ে শোন। তোমার জীবনে উপন্যাস আছে? জীবন এটা কিরম? আচ্ছা মনোযোগ দিয়ে শুনবি তো, এরপর না তোরা কবি যে আমার জীবন কি জীবনের মতো না, আমি তো নিজের লিখছি উপন্যাসটা। তুমি শুরু করো তাড়াতাড়ি। ও মামা, তোমার উপন্যাসের নায়িকা কেডা? কি জন্ম হয়েছিল? কয় ভাই বোন? আরে বাবা, এটা শুনতে তো চাবি না, আগে কব না, হের আগে যদি প্রশ্ন করো হেলে শোনা যাবে। আচ্ছা কৌতাল লেখ। ও বেটা একটু চুপ থাক, করে কইতে দে। আরে তোরা শুন তো ঘটনাটা। কি লম্বার উপন্যাস? উপন্যাসে নায়িকা না থাকলে ও রোম্বার মাথা শুনবো না নে। আরে বেটা কইতে তো দিবি। আর যদি থাকে তাহলে শুনতে পারি, আর সুন্দর হইলে ও বেটা তুই থাম। তুই কথা শুনলি আমার মাথা মুথা গরম হয়ে যায়। তুই কথা কম কবি, তোরে বাবার দা ঠাস করে একটা লাথি মারবো। কথা কম কবি তুই। এই পাও এ দোহালায় মাদার বোট। মামা, তোমার উপন্যাসের নাম কি? আমার উপন্যাসের নাম নুর ইসলামের মা। তাইলে উপন্যাসে মজা হইছে। হ্যাঁ, আগে শোন কথাগুলো শোন। তুই চুপ থাক, কথা কবি না। এই বেটা তুই চুপ থাকতে গেছিস একবার। আরে আমার কথাটা তো শোন। তোরে বাবার দা তুই বেশি বাড়িয়ে কিন্তু। আরে তোরা একটু চুপ কর, আমার কথাটা শেষ করতে দে। কি উপন্যাস হেয়ালো ইহাবারি জ্ঞানজামও করে। আর সেই উপন্যাসের নামই হইছে নূর ইসলামের মা। আরে আল্লাহ। তুই শুনলে শুনবি, না শুনলে হিন্দা ভাগ্যে যা। তো তালায় গল্পটা শুনতে পারবো না। তোর গল্প কি শেষ? আরে না বেটা, এখনো কইতে পারি নাই, কেবল শুরু করছি। ও গাঞ্জামের ঠেলা, হ্যাঁ কথা কর কায়দা নাই, কেবল হলো শুরু করছি। ওরে আল্লাহ, নূর ইসলামের মা আবার উপন্যাস আর ঝগড়া। ওই উপন্যাসের শেষে কি হবে এনে ওয়া বুঝছি। তুই উপন্যাসে বুঝুক। তুই ভাই যা, তুই শুনতে পারবো না, তুই যা। আল্লাহ গুষ্টি মারছে। উপন্যাস জমছে। ওরে বাবা, এটা তো এবার জ্ঞানজামও লাগবে। ধর তোকে ধরে কবই না। বাকি অংশটুকু আমার মা উপন্যাসের নায়িকা কেডা? আর শান্তি হইলো না, কি যে উপন্যাস। এটা উপন্যাস লিখছি, হ্যাঁ কইয়া ওকে শান্তি পাইলাম না। যে উপন্যাস লেখছো এতে শান্তিও খোঁজো। আমি পারি না আর পারি না